সালামুন আলাইকুম তিবতুম রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা রাব্বি জিদনি ইলমা। প্রিয় মুহতারাম, আপনি যদি আল কোরআনুল মাজিদ জীবনে একবারও বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনারই জন্য। সাধারণভাবে সাদা কালো আরবি অক্ষরে ছাপানো আল কোরআনুল কারীম তেলাওয়াত করলে বা পড়া হলে বোঝা যায় না যে কোন শব্দ কোন বৈশিষ্ট্যের বা কোন পদের। কিন্তু আমাদের ক্লাসে চেষ্টা করা হয়েছে কালার কোড দ্বারা প্রতিটি শব্দ পৃথক করা এবং একটি শব্দের মধ্যে লুকিয়ে থাকা অন্য শব্দকে বের করা পাঠক বৃন্দের বোঝার সুবিধার স্বার্থে। যেমন স্লাইডের মাঝখানে আল কোরআনুল মাজিদের একটি আয়াতের দিকে লক্ষ্য করুন। এখানে প্রথম শব্দ সাতাজিদুনি একটি শব্দ নয়, বস্তুত এখানে 4টি শব্দ। এখানে সা হলো হরফ বা প্রিপোজিশন, অর্থ হলো শীঘ্রই, আর তা হলো দুমির মুত্তাসিল বা অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো তুমি বা আপনি। তারপরের শব্দ জিদু হলো ফেল বা ভার্ব, অর্থ হলো পায় বা পাবে, এবং নি হলো দুমির মুত্তাসিল মানসুব বা অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো আমাকে। এইভাবেই আমাদের এই চ্যানেলে প্রতি আয়াতের প্রতিটি শব্দকে কালার কোড দ্বারা আলাদা করে উপস্থাপন করা হবে দর্শকবৃন্দের বোঝার সুবিধার জন্য। প্রিয় মুহতারাম, আজ শব্দে শব্দে পবিত্র আল কোরআনুল হাকিমের 30তম পারার আমাদের 29তম ক্লাস। আজকে আমরা দেখব সূরা আল আদিয়াত 100 নম্বর সূরার 1 থেকে 5 নম্বর আয়াতের তাহকিক ও তারকিব, শব্দ বিশ্লেষণ ও বাক্য বিশ্লেষণ। ইতিমধ্যেই আমরা এই 5টি আয়াতের আরবি অংশটুকু দেখে নিয়েছি। এখন আমরা দেখছি এই 5টি আয়াতের বঙ্গানুবাদ। এই সূরার প্রথম আয়াতের প্রথম শব্দ ওয়া, শপথ। একে বলা হয় হরফ ও কাসমি, শপথ করার অব্যয়। এটার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি শব্দ সাইলেন্ট রেখেছেন, মাহজুব রেখেছেন। তা হলো উকসিমু বি, আমি শপথ করছি। হরফি কসমি, ওয়া আসলে আর এই 3টির প্রয়োজন হয় না। দ্রুতগামীর শপথ, এখানে দ্রুতগামী বলতে ঘোড়াকেই বোঝানো হয়েছে। এখানে ওয়ার আরেকটি বৈশিষ্ট্য হলো আল কোরআনুল কারিমে ব্যবহৃত 11টি হরফ জারের মধ্যে এটিও একটি। তাই এখানে আল আদিয়াতু হরফ জার ওয়ার জন্য এটা আল আদিয়াতি হয়েছে। আদা, সে দ্রুত গতিতে দৌড়িয়েছে। ইয়াদু, সে দ্রুত গতিতে দৌড়ায় বা দৌড়াবে। এইভাবে ধাপে ধাপে কনজুগেশন করতে করতে আমরা ইসম ফাইল বা অ্যাক্টিভ পার্টিসিপলে পাবো আদিন, যে দ্রুত গতিতে দৌড়ায়, এবং এটার মান্নাস ফেমিনিন আদিয়াতুন, এবং এটারই আবার প্লুরাল আদিয়াতুন জামু সালিম মান্নাস, যেটা আমাদের আলোচিত শব্দ। আল আদিয়াতি হরফ জার ওয়া আগে আসাতে আল আদিয়াতু পরিবর্তিত হয়ে আল আদিয়াতি হয়েছে। সায়েন্টিফিক্যালি পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে যে দৌড়ের দিক দিয়ে মহিলা ঘোড়াই বেশি অগ্রগামী। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাযথ শব্দটি ব্যবহার করেছেন। পরের শব্দ দবহান, রেশা শব্দ করতে করতে দৌড়ানো বা হাঁপাতে হাঁপাতে দৌড়ানো। দবাহা, ইয়াদবাহু, এইভাবে কনজুগেশন করতে করতে আমরা ভার্বাল নাউন বা মাজদারে এসে পাবো দবহন। এটাই যখন হাল হয়
অর্থাৎ ক্রিয়াকে কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হলো হাল, অর্থাৎ ক্রিয়ার অবস্থা। এখন আমরা পর্যবেক্ষণ করব কালার কোড সহ এই আরবি আয়াতটি এবং কালার কোড সহ বঙ্গানুবাদ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। প্রথম আয়াতটি একটি ভার্বাল সেন্টেন্স। ভার্বটি মাহজুব বা সাইলেন্ট আছে। তারপরের আয়াতের প্রথম শব্দ ফাল মুরিয়াতি, অতঃপর যারা জ্বালিয়েছে। এখানে ফা হলো হরফ আতফিন। মুরিয়াতির উৎপত্তি স্থল দেখি। আওরা সে জ্বালিয়েছে, ইউরি সে জ্বালায় জ্বালাবে। এইভাবে কনজুগেশন করতে করতে সাবজেক্টিভ নাউন বা ইসমু ফাইলে এসে পাবো মুরিন। এটারই মহিলাবাচক বা মুয়ান্নাস হবে মুরিয়াতুন এবং তার জামু বহুবচন হবে মুরিয়াতুন, যারা জ্বালিয়েছে। এবং এই আল মুরিয়াতু হরফ জার ওয়ার কারণে আল মুরিয়াতি হয়েছে, কারণ ওয়ার প্রভাব এখনও বিদ্যমান। যারা আমরা বীজগণিতের অঙ্ক করেছি তা আমরা জানি কমন বিষয়টি। সেই কমন আছে হলো এই ওয়া। প্রথম আয়াত সহ তিনটি আয়াতেই তারপরের শব্দ কদহান, ঘর্ষণের মাধ্যমে আগুন জ্বালানো। এটাও হাল হবে। কিভাবে জ্বালায়? ঘর্ষণের মাধ্যমে জ্বালায়। ঘোড়ার খুরের সাহায্যে পাথরের রাস্তায় ঘর্ষণে যে স্ফুলিঙ্গ তৈরি হয় সেই দৃশ্যটাই ফুটে তুলেছেন। কদাহা ইয়াক দাহু। এভাবে কনজুগেশন করতে করতে মাজদার বা ভার্বাল নাউনে হবে কদহুন। এখান থেকেই কদহান হয়েছে। এখন আমরা দেখব কালার কোড সহ এই আরবি আয়াতটি এবং কালার কোড সহ বাংলানুবাদ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেভেলিং। এই আয়াতটিও একটি ভার্বাল সেন্টেন্স, জুমলাতুল ফেলিয়া। তারপরের আয়াতের প্রথম শব্দ ফাল মুগিরাতি, অতঃপর যারা আক্রমণ চালিয়েছে। এটার উৎপত্তি স্থল জেনে নিই। আগারা সে আক্রমণ চালিয়েছে, ইউ গিরু সে আক্রমণ চালাবে। এইভাবে কনজুগেশন করতে করতে আমরা সাবজেক্টিভ নাউনে বা ইসমু ফাইলে পাব মুগিরুন, যে আক্রমণ চালায়। এটারই ফেমিনিন হবে মুগিরাতুন, যে একজন মহিলা আক্রমণ চালায়। আর এটার বহুবচন জামু হবে মুগিরাতুন, যারা বা বহু মহিলা আক্রমণ চালায়। ঘোড়া মহিলাবাচক, তাই এখানে মুগিরাতি হয়েছে। পরের শব্দ সুবহা, ভোরবেলা। সাবাহা ক্রিয়ার এটা মাজদার এবং এটি মাফুল জরফু জামান। বাংলা ব্যাকরণে আমরা যাকে বলি অধিকরণ কারক, কালাধিকরণ। শুভে সাদিক বাংলায় ব্যবহৃত একটি আরবি শব্দ যা এই ক্রিয়া থেকে উদ্ভূত। এখন আমরা দেখব কালার কোড সহ আরবি আয়াতটি এবং বাংলা অনুবাদটি এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। 3 নম্বর আয়াতটিও একটি ক্রিয়াবধান বাক্য। 1 নম্বর আয়াতের অনুসরণে পরের আয়াতের প্রথম শব্দ ফাসারনা, অতঃপর সে উড়ায়। বহুবচনের মহিলাবাচক একটি ক্রিয়া। আসারা সে উড়িয়েছে, আসারা তারা দুইজন উড়িয়েছে, আসারু তারা উড়িয়েছে। আসারাত সে উড়িয়েছে, মহিলা। আসারাতা তারা দুইজন উড়িয়েছে, মহিলা। আসারনা তারা উড়িয়েছে, মহিলা। এখানে লাইট কালারের নুন জবর হুন্নার শর্ট ভার্সন। এটাই আমাদের প্রত্যাশিত আলোচিত মহিলাবাচক ক্রিয়া। বাকি প্রোনাউনের সাথে ক্রিয়ার কনজুগেশনগুলো দেখানো হলো না। প্রদর্শিত নাসারা ফর্মুলার সাথে মিল রেখে বাকি কনজুগেশন করা যেতে পারে। পরের শব্দ বিহি, তার দ্বারা। এখানে তার বলতে দূরের মাধ্যমে বলা হয়েছে। বি হলো হরফ জার এবং হি হলো প্রিপোজিশনাল অবজেক্ট, অর্থাৎ দূরের দ্বারা বা দূরের কারণে। এবং তারপরের শব্দ নাক আ, ধুলাবালি। ক্রিয়াকে প্রশ্ন করি, দূরের মাধ্যমে কি উড়াই? ধুলাবালি। অতএব এটা হলো একেবারে পিওর
অবজেক্ট মাফুল বিহি। এখন আমরা পর্যবেক্ষণ করব কালার কোড সহ এই আরবি আয়াতটি ও বাংলা অনুবাদটি এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। এই আয়াতটি একটি ডাইরেক্ট ভার্বাল সেন্টেন্স। আজকের জন্য পরের শেষ 5 নম্বর আয়াতটির প্রথম শব্দ ফাওয়াসাতনা, তারা মাঝখানে ঢুকে পড়েছে। এটা একটি বহুবচন মহিলাবাচক ক্রিয়া, আগের আয়াতের ক্রিয়ার মতোই। পার্থক্য হলো আগের ক্রিয়াটি 4 নম্বর গ্রুপের ক্রিয়া ছিল। অসাত, সে মাঝখানে ঢুকে পড়েছে। অসাত, তারা দুইজন মাঝখানে ঢুকে পড়েছে। অসাতু, তারা সকলে মাঝখানে ঢুকে পড়েছে। অসাতাত, সে মাঝখানে ঢুকে পড়েছে। মহিলা। অসাততা, তারা দুইজন মাঝখানে ঢুকে পড়েছে। মহিলা। অসাত না, তারা সকলে মাঝখানে ঢুকে পড়েছে। মহিলা। এটাই আমাদের প্রত্যাশিত আলোচিত ক্রিয়া বা শব্দ। বাকি প্রোনাউনের সাথে ক্রিয়ার কনজুগেশনগুলো দেখানো হলো না। প্রদর্শিত নাসারা ফর্মুলার সাথে মিল রেখে পরের কনজুগেশনগুলো করা যেতে পারে। পরের শব্দ বিহি, তার দ্বারা। এখানে তার দ্বারা আক্রমণের দ্বারা বোঝানো হয়েছে। বি হলো হরজার এবং হি হলো প্রিপোজিশনাল অবজেক্ট। পরের শব্দ জামা, জমা করা, পুঞ্জীভূত করা। এটা দ্বারা এখানে শত্রু দলকে বোঝানো হয়েছে। এটা জমা ক্রিয়ার একটি মাজদার, যা বাংলায় বহুল ব্যবহৃত একটি আরবি শব্দ। জমা করা, এখানে এটি মাফুল ফিহি হিসেবে ব্যবহৃত হয়েছে। বাংলায় আমরা যাকে বলি স্থানাধিকরণ। ক্রিয়াকে কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো স্থানাধিকরণ। জরফু মাকান, অধিকরণ কারক। অ্যাডভার্ব অফ প্লেস। এখন আমরা পর্যবেক্ষণ করব কালার কোড সহ এই আরবি আয়াতটি ও বাংলা অনুবাদটি এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। 5 নম্বর আয়াতটিও একটি ডাইরেক্ট ভার্বাল সেন্টেন্স। প্রিয় মহতারাম, আজ এই পর্যন্তই। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।